হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আবু বকর। আল্লাহর নবী ডাক দিতে দেরি হলো, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী অবাক হয়ে বললেন, ও আবু বকর, আমি এত গভীর রাত্রে তোমাকে আমি একটি মাত্র ডাক দিয়েছিলাম, আর আমি একটি ডাক দিতে দেরি হলো, কিন্তু আমার একটি ডাকে তুমি সাড়া দিতে দেরি করলা না, এটা কিভাবে সম্ভব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেদিন আমাকে বলেছিলেন, ও আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গী হইবা, ওই দিন থেকে আমি আমার সকল সামানাগুলি গুছিয়ে আমি এই দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, এক মুহূর্তের জন্য আমি নিদ্রায় যাই না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, তখন কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে দিল। কিন্তু কোনোভাবেই যখন আল্লাহর নবীকে দমাতে পারল না, আল্লাহর নবীকে থামাতে পারল না, তখন আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে দিল। তখন মক্কার যত বড় বড় কাফের বেঈমান মুশরিকরা ছিল, তারা একটি পরামর্শ বৈঠক ডাকলো, যার নাম হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় কেউ কেউ পরামর্শ দিল মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, আবার কেউ কেউ পরামর্শ দিল এই মুহাম্মদকে গ্রেফতার করে আমাদের কাছে নিয়ে আসা হোক। কিন্তু আবার কেউ কেউ বলল, যদি আমাদের কাছে গ্রেফতার করা হয়, নিয়ে আসা হয়, তাহলে এই মুহাম্মাদের বংশধররা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আর যদি দেশান্তর করা হয়, তাহলে সে অন্যত্রে গিয়ে তার যে কথার সৌন্দর্য, তার যে উত্তম চরিত্র, মধুর কণ্ঠ, এই সমস্ত চরিত্রের কারণে মানুষ তার জন্য পাগল পারা হয়ে যাবে এবং সে শক্তিশালী হয়ে আবার আমাদের উপর সে আক্রমণ করবে। তাকে দেশান্তর করাও ঠিক হবে না। এভাবে এক একজন পরামর্শ দিতে লাগলো। কিন্তু আবু জাহেল বলল, আমরা যদি এই কাজ না করে, যদি তাকে একেবারে হত্যা করে ফেলি, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক এই হত্যায় শামিল হবে, তাহলে হাশমি বংশ আমাদেরকে কিছুই করতে পারবে না। তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হলো। একদিন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হলো। যুবকরা এসে আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ির চারপাশ শত্রুরা ঘেরাও করে ফেলেছে, আপনি দ্রুত মদিনায় হিজরত করে চলে যান। তখন আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বিছানায় শোয়াইয়ে আল্লাহর নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করতে লাগলেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করতে করতে যখন ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াত পর্যন্ত যখন তিলাওয়াত করলেন, তখন এই আয়াতটি বারবার তিলাওয়াত করার পর আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদের চোখের মধ্যে পর্দা ফেলে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কাফেরদের চোখের সামনে দিয়েই বাড়ি থেকে বের হয়ে হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আবু বকর। আল্লাহর নবী ডাক দিতে দেরি হলো, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী অবাক হয়ে বললেন, ও আবু বকর, আমি এত গভীর রাত্রে তোমাকে আমি একটি মাত্র ডাক দিয়েছিলাম, আর আমি একটি ডাক দিতে দেরি হলো, কিন্তু আমার একটি ডাকে তুমি সাড়া দিতে দেরি করলা না, এটা কিভাবে সম্ভব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেদিন আমাকে বলেছিলেন, ও আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গী হইবা, ওই দিন থেকে আমি আমার সকল সামানাগুলি গুছিয়ে আমি এই দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, এক মুহূর্তের জন্য আমি নিদ্রায় যাই না। সুবহানাল্লাহ। তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন, ও আবু বকর, এখন আমাদের আর দেরি করা যাবে না, পিছন দিক থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করে ফেলবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের জন্য রওনা হলেন। রওনা হওয়ার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর সামনে চলে যায়, আর একবার পিছনে চলে আসে, আর একবার আল্লাহর নবীর ডান পাশে চলে যায়, আবার বাম পাশে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি একবার সামনে যাও, আর একবার আমার পিছনে আসো, আর একবার ডানে যাও, আর একবার বামে যাও, এর কারণ কি? আমাকে রক্ষা করার জন্য কি তুমি এরকম করতেছো? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমার জীবন থাকতে আপনার শরীরে একটি আঘাত লাগুক, এটি আমি আবু বকর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার কাছে চলে গেলেন, গুহার কাছে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার মধ্যে আমি আগে প্রবেশ করি, কারণ হলো এই গুহার মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে এবং বিভিন্ন রকমের খারাপ কিছু থাকতে পারে, সেগুলি আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে আগে প্রবেশ করলেন। প্রবেশ করে গুহাটি পরিষ্কার করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আবার সেই গুহার মধ্যে ঢুকলেন। আল্লাহর কি কুদরত! বিশ্বনবী যখন এই গুহার মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে বন্য কবুতর এসে সেই গুহার মুখের মধ্যে বাসা তৈরি করে ফেললো, মাকড়সা এসে জাল বুনে ফেললো। তারপরে সেখানে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দুইজনে একসাথে অবস্থান করতেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে ক্লান্ত নবী, বিশ্ব নবী একটু বিশ্রাম করতে লাগলেন, আরাম করতে লাগলেন। আর এই দিক দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে কয়েকটি ছোট ছোট গর্ত রয়েছে। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে অথবা কাপড় দিয়ে ছোট ছোট টুকরা বানিয়ে সেই গর্তগুলি আটকাতে লাগলো, বন্ধ করে দিতে লাগলো।
কিন্তু সকল গর্তগুলি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করে ফেললেন। একটি গর্ত কাপড়ের অভাবে সে বন্ধ করতে পারলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মাত্র একটি গর্ত বাকি আছে, এই গর্ত দিয়ে যদি কোনো বিষাক্ত সাপ এসে যায় আর আল্লাহর নবীকে যদি কামড় দেয় তাহলে তো অবস্থা খারাপ। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তে পাড়া দিয়ে আটকিয়ে রাখলেন। আর এদিক দিয়ে একটি সাপ এসে বারবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করতে লাগলেন। দংশন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক নীল বর্ণ ধারণ করলো, কিন্তু তারপরেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্ত থেকে পা সরাইলেন না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই খারাপ, সাপে দংশন করেছে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আবু বকর, তোমার এই অবস্থা হয়েছে, তুমি কেন আমাকে আগে ডাক দিলা না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে ডাক দেই তাহলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, আপনি কষ্ট পাইবেন, আর আমার কারণে আপনি নবী কষ্ট পাইবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আবু বকর আপনাকে ডাক দেই নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গায় সাপে দংশন করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক যখন সেই জায়গায় লাগানো হলো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। সুবহানাল্লাহ।